তো জুলাইয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে ভোটাধিকার গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা আরও অনেক নিশ্চিত করতে পেরেছি। পৃথিবীর বেশ কিছু দেশ সৌভাগ্যবান প্রাকৃতিকভাবেই, আমরা সেই অর্থে প্রাকৃতিকভাবে সেইভাবে সৌভাগ্যবান হই নাই। হ্যাঁ, তবে এটা ঠিক, বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে আমরা সবচেয়ে যেহেতু এগিয়ে আছি, ফলে মানব সম্পদ আমাদের জন্য একটা প্রাকৃতিক সম্পদ হিসাবে আমাদের হাতে আছে। সেখানেও কিন্তু আবার একই কথা, যে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য যে ধরনের নীতি, লক্ষ্য এবং সেখানে সেখানে যে পরিবর্তন, সেখানে রপ্তানির লক্ষ্যগুলিকে সঠিকভাবে নির্ধারণ করা, আন্তর্জাতিকভাবে মানব সম্পদের উপযোগিতাকে যেভাবে জব মার্কেটগুলি তৈরি হচ্ছে সেটাকে প্রপারলি স্টাডি করা হচ্ছে কিনা, এবং সেটার বেসিসে এটাকে টার্গেট করা হচ্ছে কিনা, সেটার বেসিসে ডেস্টিনেশন ঠিক করা হচ্ছে কিনা, যারা দেখতে চাচ্ছেন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জমি জমা বিক্রি করে চলে যাবেন, নাকি রাষ্ট্র এই ক্ষেত্রে একটা সহযোগিতার দায়িত্ব পালন করবে, ইত্যাদি মিলিয়ে সেখানেও কিন্তু একইভাবে যে আলোচনাটা এলডিসির গ্র্যাজুয়েশনের পরে আমি ফেস করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক সম্পদ হিসাবে মানব সম্পদটিকে গ্রহণ করেও বসে থাকতে চাই, তাহলে সেখানেও কিন্তু এই আলোচনার প্রয়োজন পড়বে। আমি নিশ্চিত যে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। ফলে মূল কথাটি হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটাকে সঠিকভাবে জানা দরকার, এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্রই যে আমাদের জ্ঞানের ঘাটতি অথবা আমাদের বিশেষজ্ঞদের আমাদের সামনে তুলে ধরার অভাব তাই না, পরিশেষে এটাকে রাজনৈতিকভাবে উপলব্ধি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা দেশের এই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, পরবর্তীকালে গত জুলাইয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে ভোটাধিকার গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা আরও অনেক নিশ্চিত করতে পেরেছি। 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরকম একটি সরকার এই পর্যায়ে এত ত্যাগের বিনিময়ের একটি দেশকে যদি সামনে নিতে হয়, তাহলে অর্থনীতি বান্ধব রাজনীতিটাই যে একমাত্র টার্গেট। সে কারণেই আমরা ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু সংস্কারের কথা বলেছি, মেরামতের কথা বলেছি। কতটা পারবো তা বড়ের প্রশ্ন, কিন্তু বাংলাদেশে এই প্রথম যে ক্ষমতায় যাওয়ার আগেই রাজনীতির অবকাঠামোকে জনগণের কল্যাণের জন্য যে পরিবর্তনের অনিবার্যতা রয়েছে তাকে ঘোষণা দিয়ে বলা, এটা কিন্তু আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমানই বলেছেন। আমাদের এই স্পিরিটের সঙ্গে র্যাপিডের এই উদ্যোগের অনেক সামঞ্জস্য আছে, এবং আপনাদের এই আলোচনা কর্মশালা থেকে যা যা প্রয়োজন তার সবটাই সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমি ঘাড়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি।